নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো ভেটকি মাছের কাটাটা কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি খুব ভালো করে ধুয়ে। তো ভেটকি মাছের কাটা তো বাড়িতে কাটা যায় না, সেগুলো দোকান থেকেই কাটিয়ে আনতে হয়। তো সেটা কিন্তু কাটিয়ে এনেছি এবং ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর তার সাথে থাকবে মানে এই ভেটকি মাছের কাটা চচ্চড়িটা পুরো মাংসের মতো করে রান্না করবো আমি আজকে। আর তার সঙ্গে এখানে আছে ব্রোকলি। তো আজকে কিন্তু আমি ব্রোকলি ভাপা বানাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে শিম আছে, নতুন আলু আছে আর অল্প কটা বিনস আছে। এগুলো দিয়ে কিন্তু আমি সমস্ত সবজি একসঙ্গে মিলেমিশে কিন্তু আমি ব্রোকলি ভাপা বানাবো। তো এটা খেতে দুর্দান্ত হয়। দুটো রেসিপি কিন্তু আজকে জমজমাটি হতে চলেছে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। আর আমার এই পুরো রান্নাটা দুটো দেখে তোমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রান্না দুটো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এবং বানানোর পর খেতে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটা যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। টাটা। তো এখানে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু এই ব্রোকলিগুলো কেটে ধুয়ে রেখেছি, সেগুলো এখন নিয়ে নেব গামলার মধ্যে। এই যে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখানে কয়েকটা বিনস নিয়ে নিয়েছি, দিয়ে দেব। সবই কিন্তু আমার কেটে ধোয়া আছে সবজি। এখন সিমগুলোও দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দেব। এখানে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো বাটিতে যে মশলাটা ছিল সেটাও কিন্তু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব, একটু চটকে চটকে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। তো এটা নামিয়ে নিলাম। এবার কিন্তু কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেব। ভেটকি মাছের কাঁটাগুলো কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু এই ভেটকি মাছের কাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো একবার কিন্তু ভাজা, এদিকে একবার ভাজা হয়ে গেছে, আরো বেশ কয়েকটা ভাজতে বাকি আছে, এগুলো তুলে নেব। একটু লাল লাল করে কিন্তু তোমরাও ভেজে নেবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, একদম পুরো মাংস ফেলে রেখে খেতে হবে, এতটাই সুন্দর লাগে। তোমরা কে কে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে সব থেকে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো বাকি কাঁটাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। ভেটকি মাছ যেমন খেতে সুন্দর লাগে, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু সেটাও সুন্দর লাগে। বাকিগুলো দিয়ে খুব সুন্দর করে এগুলোও লাল লাল করে ভেজে নেব। তোমরা আর কে কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই রান্নাগুলো করে দেখাবো। তো এবার এই কাঁটাগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, দু পিঠ তুলে নেব।
তো এটা এখন সাইড করে রেখে দেব। কড়াই থেকে কিন্তু তেল কমিয়ে নিয়েছি একদমই। অল্প পরিমাণ শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। একদমই কড়াইতে কিন্তু তেল একদমই না দেওয়ার মতো অল্প একটু দিয়ে নিয়েছি। ভেটকি মাছের কাটা চচ্চড়ি করব, আর ভেটকি মাছের যে তেলটা আছে সেই তেলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এটা হলো ভেটকি মাছের তেল, তো এটাই কিন্তু গলে একদম পুরো রান্নার জন্য যতটুকু তেল দরকার ততটুকু হয়ে যাবে। তাই কিন্তু তেল না দিলেই নয়, সেটুকুই কিন্তু আজকে তেল দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভেটকি মাছের তেলটা গলে কতটা তেল হয়ে গেছে। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে বাটা, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম, সেই কাঁটাই দিয়ে দেব। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নাটা কিন্তু মাখো মাখোই হবে, তাই জল অল্প করেই দিলাম। এইদিকে দেখো কি সুন্দর করে ফুটে উঠেছে। তোমরা চাইলে কিন্তু উপর থেকে ধনেপাতা কুচিও দিতে পারো, আমি ইচ্ছা করেই দিলাম না আজকে। এখানে গোটা জিরে ড্রাই রোস্ট করে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু শেষ পর্যায়ে দিতেই হবে। তোমরা যদি এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি করো তাহলে কিন্তু গোটা জিরে শুকনো খোলায় ভেজে মিহি করে গুঁড়ো করে রান্নার শেষ পর্যায়ে দিয়ে কিন্তু নামিয়ে নেবে। তো এটা নামিয়ে নিলাম। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা জিরে, ভালো করে ফোড়ন করে নেব। এবার ম্যারিনেট করে রাখা সবজিগুলো দিয়ে দেব একসাথে। হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন কিন্তু দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, বেশি দিলে হবে না, অল্প একটুই দিতে হবে, যাতে সব সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয় এবং এই রান্নাটা মাখো মাখো হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, আর এদিকে রান্নাটাও কিন্তু কমপ্লিট। আজকের মতো টাটা।